আজ ছিল সপ্তমী, তো আজকে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে তারকেশ্বর। দেন আমি উঠে পড়েছিলাম ট্রেনে। তো এখন আশেপাশে কেউ নেই, কারণ আমি একা ছিলাম, তাই একাই ভিডিও বানাচ্ছিলাম। তো সবাই যারা যাওয়ার তারা আগের ট্রেনটায় চলে গেছিলো, তাই আমি মিস করে যাই। তো আমি এই ট্রেনটায় চলে যাচ্ছিলাম। তাই গাইস সবাইকে ফোনটা করে আমি একদম সোজা তারকেশ্বর চলে যাচ্ছিলাম। তাই গাইস আমি এবার ট্রেনে বসেছি। তো এমন পোজ মারছি যেন মনে হচ্ছে ফ্লাইটে চেপেছি, কিন্তু না গাইস আমি ট্রেনে বসে বাইরের দৃশ্যটা দেখছি। তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস সবারই সঙ্গে দেখা হয়ে গেছিলো এখানে। দেন আমি এবারে প্ল্যাটফর্মের উপর দিয়ে হয়ে সোজা ওইদিকে চলে যাবো। তো গাইজ আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই। আর যাই বলো গাইজ, ওয়েদারটা ছিল অসাম। আর যাই হোক এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর দুর্গা পুজোয় একটা মানুষের আলাদাই আনন্দ থাকে, তাই মানুষ এটা ওদের বেড়াতে যায়, যেমন আমার মতো। তো আমার এতগুলো মণ্ডপের মধ্যে এই মণ্ডপটা খুব সুন্দর লাগছিল, কারণ এই মণ্ডপটা খুব দারুণ করে সাজিয়েছিল। অ্যান্ড গাইস এখানে শুধু প্যান্ডেলই অসাম ছিল না, এখানে সেরা ক্যাপশন ছিল আর হেভি ডেকোরেশন ছিল, পুরো একদম অবাক করার মতো। হ্যালো গাইস, আমরা এখানে তারকেশ্বর ঠাকুর দেখতে চলে এসেছি। তারপরে আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে 18 জন। দেখতে দেখো তোমরা ব্লগটা পুরোপুরি। আমাদের হচ্ছে গাইস আমরা দুজন নয়, এবারে আমরা হচ্ছে সবাই। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তারপরে হাফ গেম হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো। দেন গাইস আজকে ভিডিও করতে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমি ওদের গ্রুপ থেকে লেফট নিয়ে নিয়েছি। তো আমি এখন চলে যাবো আমার বাড়ি। তো দেখতে পাচ্ছি যে ট্রেন লাইন, আমি এখন সাইড দিয়ে হাঁটছি তারকেশ্বর। এখন ট্রেনটা ধরে সোজা মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে। দেন গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।